রাজ্যভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অবশ্য আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এবং সেখানে যারা বিজয়ী হয়েছেন তাদের আজকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর্বে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা। কি বললেন তিনি, শুনুন। আজকে থেকে 25 বছর আগে ক্যান উই থিঙ্ক অফ মোবাইল? আমরা এই মোবাইলটা মাথায় ছিল না। আগরতলা শহরের মধ্যে টেলিফোন বুথ ছিল এবং খুব সাজানো গুছানো, লাইট দিয়ে টিক 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 লাইট দিয়ে এটা বলা হতো টেলিফোন বুথ, এবং লাইনে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের। একের পর এক 1 টাকা 2 টাকা বিলিং এর ব্যবস্থা ছিল। আজকে সেগুলো শেষ। বিজ্ঞান নিজেকেই কিন্তু পরাস্ত করে এগিয়ে যাচ্ছে। এখন মোবাইল হাতে, আগামী দিন কে জানে এই মোবাইলও থাকবে না। চোখের মধ্যে একটা গ্লাভসের মতো দিয়ে দেবে, সব কথা হচ্ছে, দেখা যাবে সবকিছু। ইউ ক্যান ফিল, ইউ ক্যান টক। তো সায়েন্স ইজ ইম্পর্টেন্ট, and I really congratulate all the participants that you are trying hard to give the message of science and technology for mankind to our society. এটা তোমরা আরো বড় পরিসরে করবে যাতে করে মানুষ বুঝতে পারে। And I can request আমাদের অসীম বাবুরা আছেন, পার্থ বাবুরা আছেন, why can মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন এবং এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনয়ের মাধ্যমে বিজ্ঞান বিষয়কে তুলে ধরেছিল সাধারণ মানুষের জীবনে। উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা মিলেমিশে মঞ্চে তুলে ধরা হয়েছে তাদের প্রতিভা, যেখানে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং এদিন মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও সংশ্লিষ্ট দপ্তর অধিকর্তা মহেন্দ্র সিং এবং ত্রিপুরা রাজ্য বিজ্ঞান প্রযুক্তি পর্ষদের উপসদস্য সচিব শুভ্রজ্যোতি চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।